ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষের সামনে যখন আমার গোলামের আমার সামনে দাঁড়াবে, বান্দারা মনে করতে পারে দুনিয়াতে যেই পরিমাণ অন্যায় করেছি, জেনা করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, অন্যায়গুলা মনে হয় আল্লাহ আমার গুনার খবর জানে না, আল্লাহ আমার পাপের খবরটা জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে মাশারের দিনে আমি আল্লাহ বান্দা তোমার জীবনে, আমি আল্লাহ তোমার জীবনের সব করা গোটা গুনাহ এবং ভালো কাজ আমি আল্লাহ ডাইনি আকারে তোমার আমলনামা হাতে দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ওই ময়দানে মাহশারের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আমি আল্লাহ তোমাকে তুলে ডাক দেব, আমার গোলাম ও আমার বান্দার, তোমার জীবনের সামান্য পরিমাণ অন্যায়, তোমার জীবনের সামান্য পরিমাণ ভালো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় সামান্য পরিমাণ তুমি নাকি করেছো, সামান্য পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার মুসলমান ভাইরা, আমার কলেজের টুকরা আব্বা জানার যুবক বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন, গোলামরে, তোমার জীবনে তুমি যতটুকু নেকি করেছো আর যতটুকু ভালো করেছো, তুমি মনে করো কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোমার জবান আমি আল্লাহর সামনে সাক্ষী দিবে? না রে বান্দা, না, না রে গোলাম, না, তোমার জবান আমি আল্লাহর দরবারে সাক্ষী দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরাম, তাহলে ভাবতে পারেন, কে আল্লাহর দরবারে আমার গুনার কথা সাক্ষ্য দিয়ে দিবে? কে আল্লাহর সামনে দাঁড়া দাঁড়া আমার কথাগুলো বলে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই মালিক ওই আল্লাহ, গোটা দুনিয়ার মানুষদেরকে বললেন, মানুষেরা, তোমরা ভাবতেছ তোমার জীবনের করা গুনাহগুনার সাক্ষ্য কেউ হবে না রে বান্দা, কিন্তু গোলাম তুমি তো জানো না, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সব জবান যখন আমি আল্লাহ বন্ধ করে দেব, সব জবানের মুখে আমি যখন তালা মেরে দেব, সব জবানের মুখে আমি আল্লাহ যখন মোহর মেরে দেব, ওই বান্দার হাতগুলা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, বলবে, মালিক, তোমার বান্দা দুনিয়ায় জিনা করেছে হাত দ্বারা, মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে, তোমার বান্দা অন্যায় কাজে গেছে পা দ্বারা, তোমার বান্দা কান দ্বারা খারাপ কাজের মধ্যে গান শুনেছে। আল্লাহ ডেকে বলবে, ও হাত, ও পা, ও কান, তোমরা যে সাক্ষী দিলে বান্দার ভালো আর মন্দর, আমি আল্লাহ ওই বান্দার ভালো মন্দের বিচার আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে দুইটা ক্যামেরাম্যান দিয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্যামেরাম্যান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে বলছেন? আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ ডেকে বলছেন বান্দারা তোমার সঙ্গে যেই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা দিলাম কয়জন জোরে বলেন না কয়জন আল্লাহ বলেন দুইজন ফেরেশতা আমি দেওয়ার পরে ও বান্দা তোমার জীবনের ডাইনি গুলো তুমি আজকে কোরআন শোনার জন্য এসেছো বলুন তো আপনারা যারা কোরআন শোনার জন্য এসেছেন এই কোরআন শুনলে লাভ না লস জোরে বলেন লাভ আল্লাহ পাক বলেন কি লাভ আমার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফের মধ্যে ওই কোরআন শুননেওয়ালা এবং বলনেওয়ালা বান্দার লাভের কথা আল্লাহ পাক বললেন ওয়া ইযা কুরিয়াল القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ ডেকে বলেন গোলাম তুমি মনে করতে পারো বান্দারে এই কোরআন তুমি শুনবে তোমার কোনো লাভ নাই না 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 আমি আল্লাহ তোমার জন্য লাভ দিয়েছি সুবহানাল্লাহ কি লাভ আল্লাহ পাক বললেন যারা কোরআন শোনার জন্য বসে আল্লাহ কোরআনের কথাগুলো হৃদয় দিয়ে শুনে কলিজা দিয়ে অন্তর দিয়ে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলা কোরআন শুনলো চুপচাপ বসে বসে আমি আল্লাহর কালাম শুনলো বলুন তো এই কালামটা কার কিতাব গলার আওয়াজটা বড় করে বলেন না কার কিতাব কোরআনে কি কোনো সন্দেহ আছে ও মুসলমান আওয়াজটা বড় করে বলেন কোরআনে কি কোনো ভুল আছে আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে এটা এমন একটি কিতাব আমি আল্লাহ দিয়েছি যেই কিতাবের একটি জবর একটি জের একটি নুক্তা একটি হরফ একটি হরকত কোনো কিছু ভুল ধরার মতো গোটা পৃথিবীতে নয় তাম বাংলাদেশ নয় অল বডিতে অল পৃথিবীতে যত জ্ঞানী গুণী যত বিজ্ঞানী যত দার্শনিক যত মানুষ দুনিয়াতে আছে আল্লাহ পাক বলছেন গোটা মানুষ যদি একত্রিত হয়ে যায় আমি আল্লাহর কোরআনে ভুল ধরতে পারবে না আওয়াজটা বড় করে করেন না আল্লাহু আকবার কথা কার জোরে বলেন না কার তখন ওই আল্লাহ পাক বলছেন আমার বান্দারে আমার গোলাম এই দুনিয়ায় তুমি কার ইবাদত করবে কার বন্দেগী করবে কার দাসত্ব করবে কার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পথ দেখাবো বলুন তো মুসলমান এই দুনিয়াতে একনিষ্ঠভাবে কেবলমাত্র বান্দাকে জান্নাতের পথ যিনি দেখিয়ে দিয়েছেন 1400 বছর আগে তিনি কে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে বললেন আমার বান্দারে তুমি যদি আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার বন্দেগী করো আমার জন্য নামাজ পড়ো আমার জন্য তুমি বান্দা জিকির করো আমার জন্য তোমার ব্যবসা করো আমার জন্য বান্দা চাকরি করো আল্লাহ পাক বলছেন হায়াত দেওয়ার মালিককে আর জোরে জীবন দেওয়ার মালিককে মরণ দেওয়ার মালিককে আল্লাহ পাক বলছেন এই জীবন আর মরণের গোটা সবটারই মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ পাক বলেন গোলাম তুমি বান্দা ভাবতেছো মনে করতেছো এই জীবন এই দুনিয়ার মহব্বত সন্তানের মহব্বত পরিবারের মহব্বত দুনিয়াতে বাঁচবো ফুর্তি করব খাও দাও ফুর্তি করো দুনিয়াকে মস্ত বড় দুনিয়াকে মজা লেনো দুনিয়া তোমারি হো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় না রে বান্দা না এই দুনিয়া হলো তোমার জন্য একটি এমন একটা জায়গা আর দুনিয়া
মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া থেকে বান্দা তোমাকে আখিরাতের ফসল কামাই করা লাগবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আখিরাত কামাই করতে চান, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ ডেকে বলবে, বান্দা আমি আল্লাহ তোমারে মাফ করার জন্য বসে আছি। কিয়ামতের ওই ময়দানে, মাহশারের দিনে আল্লাহ ডেকে বলবে, গোলাম রে, তুমি ভাবতেছ আমি আল্লাহর নাম কেন দুনিয়াতে রহমান হলো? কারণ তুমি দুনিয়াতে আমি আল্লাহ এই জন্য আমার নাম রহমান বলেছি। এটার পিছনে কারণ হলো একটা, তোমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, চতুর্দিকে তাকালে গুনাহ মনে হয়। গোলাম রে, জানো না আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য ওই প্রথম আসমানের মধ্যে নেমে আসি, আর আমি আল্লাহ ডাকতে থাকি, আমার কোন গোলাম, আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে কি করবে? আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে, গোলাম রে, কোন সময় আমি আল্লাহর কাছে তুমি বান্দা তওবা করবে? আমি আল্লাহর কাছে উত্তম সময় কখন? কি মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, মাফ চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাও আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি কি করবে? রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজটা বিছায়া তোমার কাজ কি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই দুনিয়ায় সন্তান যখন অন্যায় করে, মায়ের কাছে ভুল করে, বাপের কাছে ভুল করে, কোনো মা বাপকে ডাকে, বাবা আমি তোরে মাফ করে দিব, আমি তোরে ক্ষমা করে দেব, এইরকম কি ডাকে? মা বাপ চিন্তা করে আমার কলিজার টুকরা সন্তান কখন আসবে, আমার হাত ধরবে, আমাকে বলবে মা, আমাকে বলবে বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি সন্তানকে সঙ্গে সঙ্গে মাফ করবো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যাকে এত আপনি অবহেলা করতেছেন, আহারে আপনি কেমনে পারলেন? আপনি তো একজন আল্লাহর গোলাম, আল্লাহর রিজিক খাচ্ছেন, আল্লাহর দুনিয়াতে বসবাস করছেন, আল্লাহর দেওয়া হায়াত নিচ্ছেন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, এরপরে আপনি কেমনে অন্যায়? আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার মা বাপ তোমারে ডাকে না, কিন্তু আমি আল্লাহ তোমারে ডাকি। সুবহানাল্লাহ বলেন না, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকটা দিন ওই প্রথম আসমানে এসে আমার ওই গুনাহগার, আমার ওই জেনাকার, আমার ওই অন্যায়কারী, আমার ওই বান্দাগুলোকে আমি আল্লাহ ডাকতে থাকি। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে গভীর রাতে ডাকি। আমার যুবক বন্ধুরা, কলিজার টুকরা যুবকেরা, কলিজার টুকরা তরুণেরা, আমার তোমার জীবনে গুনাহ হয়েছে পাহাড় পরিমাণ, তুমি গুনাহ করেছ। গুনার কথা গভীর রাতে মনে পড়ে গেছে, মনে পড়ে গেল তোমার মোবাইলে করা গুনার কথা, মনে পড়ে গেল তোমার কলেজ লাইফের গুনার কথা, মনে পড়ে গেল তোমার যৌবনকালের গুনার কথা। গভীর রাত, সব মানুষ ঘুমায় গেছে, একজন তোমার জন্য অপেক্ষা করতেছে, তিনি কে? ওই আল্লাহ তোমাকে ডাকে, বান্দা আমি আল্লাহ তোমাকে ডাকি, বান্দারে, গোলাম রে, তুমি যখন রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজটা বিছায়া দিয়া আমি আল্লাহকে ডাকে দাও, আল্লাহ, আমি মালিকরে যখন আল্লাহ বলে ডাক দাও, রব বলে ডাক দাও, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেই। কারণ বান্দারে, তোমার গুনার চিন্তা করো না, তুমি জেনা করেছো, চুরি করেছো, অন্যায় করেছো,
তোমার জীবনে অনেক গুনাহ হয়েছে, তুমি আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হও না, আমি আল্লাহর রহমত থেকে দূরে যাও না। কারণ বান্দা, তুমি যদি আমার রহমত থেকে দূরে যাও, তুমি যদি আমার আদর থেকে, আমার দয়া থেকে, আমার রহমত থেকে দূরে সরে যাও, ও গোলাম, তোমারে কে মাফ করবে? তোমারে কে ক্ষমা করে দেবে? তোমাকে কে বলবে বান্দারে গুনাহ করে যায়, ফিরে আয়, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দেবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই আল্লাহ পাক বলেন, ও আমার যুবক বন্ধু, ও সোনার যুবকেরা, কলিজার টুকরা তরুণেরা, তুমি জেনা করেছো, হতাশ হও না। তুমি অন্যায় করেছো, হতাশ হও না। তুমি বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের মধ্যে দিয়ে জীবনটা পার করেছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আল্লাহর বিধান মতো চলো নাই, হতাশ হও না, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় না। বলেন তো, আমাদের যিনি একমাত্র রহমান, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার গুনাহ হয়েছে, তাতে কি তুমি আমার রহমতের চাদরে থাকো? আল্লাহু আকবার বলেন। আমার রহমতের চাদরে যেই বান্দা থাকবে, যেই বান্দাগুলো আমি আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাকবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য কথা দিলাম, রব্বে কাবা, রব্বে কাবার মালিক বলছেন, গোলাম, তোমার গুনাহ এত পরিমাণ, নিজেকে এখন ক্ষমা করতে পারো না, মাফ করতে পারো না। বারবার রাতের বেলায় যখন ঘুমাতে যাও, মনে হয়ে যায় তোমার জেনার কথা, মনে হয়ে যায় তোমার অন্যায়ের কথা। ও বান্দা, এই যে তোমার মনে হলো, তুমি অনুশোচনা করলে জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, জিন্দেগিতে আর কোনোদিন অন্যায় করব না, পাপ করব না, এই পাপ করব না, গুনাহ করব না ভেবে আমি আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দাও। যুবক রে, ও মুরব্বী আব্বাসানেরা, কলিজার টুকরা ভাইরা, বাবারা, মালিক ডেকে কয়, বান্দা, তোমার চোখের পানি যখন বের হয়ে যায়, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেই। তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গহনা শুধু তোমারি গুণগান, বুঝেও যে না তবু শান, তুমি রহমান, তুমি বলেন মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না
যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রাহিম। আল্লাহ পাক বলছেন এই যে তোমার গুনাহ, তাহলে তুমি বান্দা কি করবে? আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা আল ইমরান, আল্লাহ পাক খুব সুন্দর করে বলছেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা, ও আমার মুমিন মুত্তাকিন বান্দারা, এই দুনিয়ায় মুত্তাকিন বান্দারা কেবলমাত্র একনিষ্ঠভাবে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে বান্দারে তুমি হলে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আর যারা মুমিন, আর যারা ইমানদার, আর যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদেরকে আল্লাহ পাক সফল কাম বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় টাকা আছে আপনি সফল কাম নয়, এই দুনিয়ায় বড় বাড়ি আছে আপনি সফল কাম নয়, এই দুনিয়ায় সম্পদের পাহাড় আপনি করেছেন আপনি সফল কাম নয়। সফল কাম তো তারা কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে এটা আমার বান্দা, এটা আমার বান্দা, এটা আমার গোলাম, এটা আমার গোলাম, এটা আমার গোলাম। ও মুসলমান, গলার আওয়াজটা বড় করে বলুন তো, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা বলবে ইয়া নফসি বাঁচাও 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 বলে চিৎকার করবে। যুবক বন্ধুরা, তুমি ভাবতেছো আমি যার সঙ্গে বন্ধুত্ব করলাম, কিয়ামতের দিন আমার যদি গুনাহ হয় আমার নেকি কম হবে, আমার বন্ধু আমাকে নেকি দিয়ে জান্নাতে নেবে? নেবার কখনো নয়। কারণ মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই ভয়াবহ ময়দানে মাহশারের দিনে যিনি আপনাকে আপন করে বন্ধু বানাবেন তিনি কে? আওয়াজটা বড় করে বলেন না কে? তাহলে এই দুনিয়ায় যতদিন বাঁচবেন বন্ধু কাকে বানাবেন? ও মুসলমান, বলেন না কাকে? আল্লাহর কোরআন বলছে কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় যারা আমি আল্লাহকে বন্ধু বানাই আমি তাদের অভিভাবক। কোরআন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওই আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় যেই মানুষগুলো, যেই বান্দাগুলো, যেই নর এবং নারীগুলো আমি আল্লাহকে বন্ধু বানাই, আমি আল্লাহকে কেবল বন্ধুরূপে গ্রহণ করেন, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দেব। কন্যা সুবহানাল্লাহ। যেই দিন কোন বন্ধুর উপকার আসবে না, ভাই তার ভাইয়ের উপকার আসবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। আমি বলি না, আল্লাহর কোরআন বলে মিলায় নেন। আল্লাহ পাক বলছেন ওই কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সবাই সবার থেকে পলায়ন করবে। আল্লাহ জানা দিলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনু ইয়াগনি। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার লালমনিরহাট পাটগ্রাম এলাকার ভাইরা, আল্লাহ পাক বললেন মা বলবে আমার কোনোদিন বিয়ে হয় নাই, বাপ বলবে আমি কোনোদিন বিয়ে করি নাই,
বন্ধু বলবে দুনিয়াতে আমার বন্ধু কেউ ছিল না, ভাই বলবে আমার ভাই কেউ না, আমি দুনিয়াতে একাই বাস করতাম, এই দুনিয়ার মধ্যে আমার আপন কেউ ছিল না, এই জন্য আমি তোমাকে নেকিও দিতে পারবো না। আল্লাহ পাক বলছেন বান্দারে, এই জন্য তুমি আমার ক্ষমার দিকে দৌড়াবে। আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমা আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, দৌড় দাও। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ বলছেন দৌড়াও। কোথায় দৌড়াবে? ওই বান্দারা কোন দিকে দৌড়াবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের ক্ষমার দিকে তুমি দৌড়াও। কন্না সুবহানাল্লাহ। দৌড়াবেন কার ক্ষমার দিকে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আপনাকে কেউ ক্ষমা করতে পারবে? পারবে না, কারণ তিনি হলেন একনিষ্ঠ রব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা তামাম পৃথিবীর একনিষ্ঠ যিনি মালিক, তিনি কে? মুসলমান আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ যে কথাগুলো বলেছেন, এই কথা থেকে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ বলছেন ওয়াসারিউ, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য হলো চারটা। তার এক নাম্বার ওয়াসারিউ, দৌড়াও, দৌড়াইতে থাকো। কোথায় দৌড়াবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের ক্ষমার দিকে দৌড়াবে, কারণ আমি রব বান্দা তোমারে বড্ড ভালোবাসি। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যত মানুষকে ভালোবাসে, বান্দাকে ভালোবাসে, এত ভালো কি পৃথিবীতে কেউ কাউকে বাসে? কারণ আল্লাহ পাক বলছেন আমার ভালোবাসা হলো 100%। সুবহানাল্লাহ বলেন। 100% ভালোবাসার 1% ভালোবাসা শুধু বাংলাদেশের এই পাটগ্রাম এলাকার মানুষকে নয়, গোটা ওয়াল পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল পৃথিবীতে আল্লাহ পাক 1% ভালোবাসা দিয়েছেন। বাকি থাকলো কয় পার্সেন্ট? কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন এই 1% ভালোবাসা থাকার কারণে স্ত্রী স্বামীর জন্য জীবন দিচ্ছে, বন্ধু বন্ধুর জন্য জীবন দিচ্ছে, ভাই ভাইয়ের জন্য জীবন দিচ্ছে, সন্তান মা বাবের জন্য জীবন দিচ্ছে, মা বাপ সন্তানের জন্য জীবন দিচ্ছে, আবার প্রেমিক প্রেমিকার জন্য জীবন। কথা কয় না? কত প্রেমিক আহারে মোবাইলে মিস কল মারছে, মেসেজ দিছে, ওই যে গভীর রাতে। আপনি মনে করতেছেন আপনার সন্তান মনে হয় গভীর রাতে লেখাপড়া করে মোবাইল ফোনে। না, খোঁজ না দেখেন আপনার সন্তান টুকুম 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 টুকুম। কথা কয় না? এজরে কথা বলেন। এই পাটগ্রাম থেকে, এই দহগ্রাম থেকে একটা চাপ মারে, ওই যে আপনার স্টেশন পার হয় অপর দিকে, পাটগ্রাম অপর দিকে আবার চলে যায়, ওইখান থেকে আবার গভীর রাতে মেসেজ দেয়। একটু পরে যা কম্বল সরা দেখবেন আপনার সন্তান তো মেসেজ করে না, ও আল্লাহর ওলির সাথে কথা কয়। কথা কয় না? এই ভালোবাসার দাম নাই। আজ তোমার যুবক টাকা নাই, তুমি যদি কালকে কও যে শোনা আমি তোমাকে তো ভালোবাসি কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তোমাকে দামি মোটর সাইকেলে করে ঘুরাইতে পারবো না। ওই যে কি ফোন কয় ভাই, 15 Pro Max, এও দিতে পারবো না, তোকে স্যালুট দিলাম, তোর মতো ইডিয়েটের দরকার নাই। কথা কয় না রে। আর আপনি যদি ভালোবাসা করেন আল্লাহর সাথে, আল্লাহ পাক বলবেন যত গোপনে আমার সঙ্গে ভালোবাসা করবে আমি আল্লাহ তত আমার বান্দাকে কাছে টেনে নেব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা করা লাগবে কার সঙ্গে? জোরে বলেন না, কার সঙ্গে? সম্মানিত ভাই আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আওয়াজ কি কমে যাচ্ছে আপনাদের? পরীক্ষা করা হোক, পরীক্ষা করব। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা ঠিক আছে। সাইদ তুমি দেখো, যারা বিয়ে করেন নাই,
যারা বিয়ে করো নাই বাবা, তোমরা একটু শোনা, হাত তোলো তো আব্বা, একটু হাত তোলো বাবা। আহারে তোমরা সব পিছনের দিকে বসে থাকো বাবা, ওই মেসেজ দিব উঠে যাবে সেই চিন্তা। একটু হাত টান করো শোনা, একটু হাত টান করো তো, একটু তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। না, বিয়ালার একেবারে চুপ থাকবেন, আপনাদের দরকার নেই, পরে একটু বিয়া যারা করেন টান করো, একটু টান করো, তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাও। এবার আমরা যারা বিয়ে করছি, বুড়া জোয়ান যা আছি, আমরা দাড়ি পাকা দাড়ি কাঁচা যা আছে, বিয়ে করা চাচা, মানে আশ্চর্য বিষয়, দাড়ি রাখে তাক কয় না চাচা, আর দাড়ি কাটে তাক কয় চাচা। কেন? ওই তো চাচা, ওই তো চাচা। কথা বলেন। আর মুখ ভর্তি দাড়ি ও বল চাচা, আর যে চাচা তাই যা কয় চাচা। আমরা যারা বিয়ে করছি একটু হাত টান করেন তো, একটু চাদরের মধ্যে বের করেন। বাপ পুরে গেদা, এ কি বা, একটু টান করেন, একটু গলা করেন, ওই পলা মানে দেখাই দেন, বিয়ে না করি এখনো ইমান ঠিক আছে, একটু শক্ত দেয়, লিল্লাহে তাকবীর। বাবা তোমরা যারা বিয়ে করছো তোমরা হাত নামাও, তোমরা বলার দরকার নেই, পরে কর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান কি তাকবীর, বিয়ে রাখেন এখন করানো যাবে। আর তোমাকে যে তাকবীর হাতই উঠতেছে না, বা হাত উঠবে কি, মোবাইল ঠেলতে ঠেলতে হাত আর উপরে যায় না, খালি নিচে আসে। বিয়ে করবে প্রেমই তো হবে না মিয়া। যে ঠান্ডা পড়ছে, যে শীত পড়ছে, ওই 15 Pro Max দিয়ে কি করবে, ইয়ামাহা মোটরসাইকেল দিয়ে কি করবে, দামি প্রাইভেট কার দিয়ে কি করবে, 3 তলা বিল্ডিং এ এসি ছাদের নিচে তুমি ঘুমাও, সুন্দর খাটের মধ্যে, দামি ল্যাপ কম্বলের মধ্যে মরে দিয়ে ঘুমাও, লাভ নাই যদি বউ না থাকে। কথা কয় না, কয় হুজুর তো আমাদের পক্ষে। হ্যাঁ, মুরব্বীদেরকে বলছি, বাবা আব্বা শোনা, আপনারা যুবক বয়স যারা, যাদের যুবক হয়েছে আপনাদের সন্তানেরা 18 বছর হয় নাই, তাতে কি বিয়ে করাই দেন? কয় বিয়ে তো করাইতেই চাই। কয় বিয়ে তো করাইতেই চাই, ও তো নিজের পায়ে দাঁড়ায় নাই, ও কার পায়ে দাঁড়াইছে শোনা? কথা কয় না রে। কয় বিয়ে করা লাগবে, ঠিক আছে, ও তো নিজের পায়ে দাঁড়ায় নাই। কে রে, এই নিজের পায়ে যদি না দাঁড়ায়, দহগ্রাম থেকে পাটগ্রাম লালমনিরহাট স্টেশনে যায় কেমনে, আমার বুঝতে আসে না। এই জন্য চাচা আব্বা শোনা, আপনাদেরকেও বলছে সন্তানদেরকে বিয়ে করাই দেন, তাহলে আর এই যে অল্প বয়সে দেখবেন আপনার সন্তান চোখে চশমা, আর রাস্তা কোন দিকে গেল, ডানে না বামে, এই দিকে খুঁজবে না, সোজা রাস্তায় যাবে। কথা বলেন। অল্প বয়সে বিয়ে করা দিবেন, তাহলে আর এই মোবাইল ফোন নিয়ে সারা রাত মেসেজের দরকার। কিন্তু যুবক তোমাদেরকেও ভালো হওয়া লাগবে। ভালো, তোমার মাজার মধ্যে একটা হাতাহাতি করলে বা মাজার থেকে বাড়াই বড়ি। কথা কয় না রে। কয় হুজুর বড়ি কি এমনি খায়, বিড়ি কি স্বাদে খাই হুজুর? এতদিন বারা 2 বছরে টাকা দিলাম, পয়সা দিলাম, সময় দিলাম, যা কয় তাই শুনলাম, ওই আজকে আমার কয় ব্রেকআপ। কয় কি বারে? তাহলে কোন হুজুর, ও যদি আমাকে আজকে এটা কয়, আমার তো এতক্ষণ খাস নেওয়ার কথা। ওই যে একটা বাপের একটা সন্তান, কয় বাপের এক সন্তান, এক বাপের এক বেটা, এক বাপের এক বেটা, তাদের দিলের মধ্যে ভয় কম না বেশি? কথা বলেন। বেশি। আব্বা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, বা বয়স্ক একটু কমই, ওই যে এক বেটা, আগের মাথা ভাঙ্গা চলে সে, আব্বা যদি অমকের বেটির সাথে আমার বিয়ে না দাও, আমি কিন্তু ফার্স্ট নমু। বাপ কয় সর্বনাশ, বেটা যদি আমার ফার্স্ট হয়, আমার জানাতে করবো কেটা? মা কয় কয় কি, ওকে আজকে দায়িত্বের মধ্যে বিয়ে করে দাও, ও যদি ফার্স্ট না হয় আমি কিন্তু মরমু, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো। এই যে বাড়ি আবার দেখা, হারে আমার বউ যদি বাপের বাড়ি যায়, এই শীতের দিন আমার উপায় না। কথা বলেন ভাই। এজন্য বিষ খাওয়ারও দরকার নাই, ফাঁস নেওয়ারও দরকার নাই। বাপকে ভালো করে বুঝাও, মা আব্বা ভালো করে কবে, এত সুন্দর আয় রে, বুদ্ধি জানে না রে। আব্বাকে কাছে রেখে, মাকে কাছে রেখে, হাতটা বুকের মধ্যে রেখো, আব্বা তুমি কি আমাকে ভালোবাসো না? আরে আব্বা, আমাকে তুমি এত সুন্দর জামা দাও, এত সুন্দর গাড়ি দাও, আমার সব কিছুই পছন্দ হয়। বন্ধুরা খালি মাঝে মাঝে একটু কয় যে তোর আব্বা কিন্তু তুই খুব ভালোবাসে আব্বা। ওই বাবা দিবস যেদিন আসে, ওই দিন মোবাইলে টাচ দেয়, কি দেয়, কি দেয়, টাচ দেয়, বাবা দিবসের শুভেচ্ছা। কে রে, ওখানে দেওয়ার কি দরকার আছে? বাপের কাছে যা বুকে জড়ায় ধরে কো, আব্বা আমি তোমার খুব ভালোবাসি, এই ঠান্ডা এই শীত খুব কষ্ট হয়। আব্বা বুঝবে, ঠিক আছে, সন্তানকে বিয়ে করানো দরকার। কথা কয় না, কথা কয় না। তা না বাবাকে থ্রেট দেয়, থ্রেট দেয়, থ্রেট দিবেন না।
ভালো করে বলেন, দেখবেন বাপেরা আপনাকে অনেক সম্মান করে, আপনাকে অনেক ভালোবাসে, হৃদয় দিয়ে ভালোবাসে। ওই একটা সন্তান মরে যাওয়ার ভয়ে সন্তান যা চায় তাই দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ও আমার গোলাম, তুমি আমার ক্ষমার দিকে দৌড়াবে, কারণ তুমি হলো মুত্তাকিন, তুমি হলো পরহেজগার বান্দা। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার ক্ষমার দিকে দৌড়াও। ও বান্দারে, কে তোমার নিষেধ করলো? কে তোমার থামালো? কেন তুমি ক্ষমার দিকে দৌড়াবে না? কেন তুমি আমি আল্লাহর জান্নাতের দিকে যাবে না? তুমি আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আমি আল্লাহ যখন তোমারে মাফ করব, আমি আল্লাহ যখন তোমারে ক্ষমা করে দেব, বান্দারে শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থাও করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন মানুষদেরকে, তোমরা কি করো? আমার ক্ষমার দিকে দৌড়ানোর পরে, তোমার গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার পরে কোথায় দৌড়াবে? এবার দ্বিতীয় নাম্বারে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এবার আমার জান্নাতের দিকে, আমি মালিক তোমারে যেই জান্নাতের দিকে দৌড়ানোর কথা বললাম, সেই জান্নাতের নিয়ামত কোনো বান্দার চোখ দেখে নাই। জান্নাত কি কেউ দেখছেন নাকি? দেখছেন? জাহান্নাম দেখছেন? আল্লাহকে দেখছেন? ব্যস্ত দোজক কোনো কিছুই দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমরা ঈমান আনছি ওই মালিক, ওই রব আমাদের আল্লাহর উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা পড়ে নিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কলিজার টুকরা তরুণীরা, যুবকেরা, হৃদয়ের বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, ঈমান আল্লাহ আমার উপরে, ঈমান আল্লাহ কোরআনের উপরে, ঈমান গ্রহণ করলো নবীগণের উপরে, ঈমান এনেছে আখিরাতের উপরে, ঈমান এনেছে তাকদীরের উপরে, ঈমান এনেছে কিয়ামত দিবসের উপরে। আল্লাহ পাক বলছেন, এই ঈমান আনতে গিয়া তোমাকে কষ্ট করা লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। ঈমান আনার কারণে, কালেমা গ্রহণ করার কারণে সাহাবীরা নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। নিজের জীবনের পরোয়া করে নাই, নিজের জীবনের মায়া করে নাই, সম্পদের মায়া পর্যন্ত করে নাই। ও মুসলমান, হৃদয় দিয়ে, কলিজা দিয়ে কথাগুলো বুঝবেন ভাইরা আমার, বাবাজিরা আমার। ঈমান আনতে গিয়ে নিজের জায়গা, জমি, টাকা পয়সা, ধন দৌলত, এমন একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ আল বাদাদাইন। ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীন কবুল করার কারণে, ধর্ম গ্রহণ করার কারণে, রব হিসেবে মেনে নেওয়ার কারণে, রব হিসেবে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, তার টাকা, তার পয়সা, তার বাড়ি, তার গাড়ি, এমনকি জন্মদাত্রী মা তাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ একটিবারের জন্য ঈমান ছেড়ে দেয় না। ইসলাম গ্রহণ করার পরে আমার রাসূলের সাহাবী যখন কাফের ছিলেন, এমন একজন নেতা, এমন একজন মানুষ ছিলেন, ওই লোকটার টাকা পয়সা, অর্থবিত্তর কোনো কিছুর অভাব নাই। সকাল বেলায় যেই কাপড় পরে, বিকাল বেলায় সেই কাপড় পরে না।
বিকাল বেলায় যেই কাপড় পরে সন্ধ্যা বেলায় সেই কাপড়টা পরে না, সকাল বেলায় যেই খাবার খায় দুপুর বেলায় সেই খাবার খায় না, দুপুরে যেই খাবার খায় রাতের বেলায় সেই খাবার খায় না। বলেন তো লোকটা গরিব না ধনী? জোরে বলেন। সকালবেলা যেই জামা পরে দুপুরে পরে না, দুপুরে যাই পরে সন্ধ্যায় তা পরে না, সন্ধ্যায় যা পরে রাতে যা পরে না। সকাল বেলায় যেই খাবার খায় রাতের বেলায় সেই খাবার খায় না। লোকটা বড় ধনী লোক, অর্থবিত্ত, টাকা করি, অনেক সম্পদ, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্সের মালিক ছিল। ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল ওজ্জা। নাম কি? জোরে বলেন। আব্দুল ওজ্জা। এই আব্দুল ওজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে, দিন গ্রহণ করার পূর্বে অঢেল টাকা, অঢেল পয়সা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক, হাজার হাজার তার উট বেড়া দুম্বার পাল ছিল। এই আব্দুল ওজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে ছোট্টবেলায় তার বাপ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ভাই রে, ও আমার বন্ধু রে, ও আমার বাবা রে, ও আমার যুবক কলিজার টুকরা হৃদয়ের ভাই আমার, এই দুনিয়ায় তোমার যখন বাপ মরে যাবে তুমি বুঝতে পারবি তোমার বাপটা তোমার মাথার উপরে ছাতার মতো। তোমার বাবা ছিল তোমার মাথার জন্য একটা বট গাছ। কথা বলেন ঠিক কিনা? তোমার বাবার সামনে যতক্ষণ তোমাকে কেউ ধমক দিত, গালি দিত, তোমার বাবা ডাকতে বলতো এই সন্তান কিন্তু অন্য কারো নয়, সন্তানটা আমার। আল্লাহু আকবার বলো। বাপ ওই জায়গায় প্রতিবাদ করতো, চোখের পানি ছাড়তো, আর ডেকে বলতো এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এত বড় ক্ষমতা তোমারে কে দিল? আমি বাবাই বেঁচে থাকতে আমার সন্তানের গায়ের মধ্যে আঘাত করো। তোমার বাবা তোমার পক্ষে লড়াই করত, তোমার মা তোমার পক্ষে লড়াই করত, তোমার বাবা তোমার পক্ষে কথা বলতো। তোমার বাবার কারণে তোমাকে কেউ ধমক দিতে পারতো না, তোমার মায়ের কারণে তোমাকে কেউ বকা দিতে পারতো না। সবাই বলতে টমকের সন্তান, ওরে ধরা যাবে না, ওরে শোয়া যাবে না, ওরে মারা যাবে না, ওকে বকা যাবে না, কারণ ওর বাপ খুব রাগীব মানুষ। এই চিন্তা করে তোমাকে কখনো গালমন্দ করে নাই, তোমার সঙ্গে কখনো খারাপ আচরণ করে নাই। কিন্তু ভাইয়া, কিন্তু বাবারে, বুঝবা তুমি তখন যখন তোমার বাপ দুনিয়ায় থাকবে না। আওয়াজটা বড় করে বলেন ঠিক কিনা মুসলমান? সন্তানের জন্য বাবা বড় নিয়ামত, মা বড় নিয়ামত। এই পৃথিবীতে যাদের মা নাই, যাদের আব্বা নাই, আল্লাহর নবী বলছেন তারা হলো এতিম, মা হারা, বাবা হারা। সন্তান যখন মায়ের জন্য, বাবার জন্য চোখের পানিগুলো ফেলে দিয়ে কান্দে, ওই সন্তানের চোখের পানি দুনিয়ার বুকে জমিনে পড়ার পূর্বেই ওই সন্তানের পানির বিনিময় আল্লাহ মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেয়।